নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ, প্রচার শুরু করলেন প্রণত টুডু। ঈদ মোবারক অনুষ্ঠান এবং পথসভা। হাজারি কালী মেলা দেখতে মানুষের ঢল। নীল ষষ্ঠীর দিন উন্নয়নের বার্তায় জুন মালিয়া। পয়লা বৈশাখ উপলক্ষে চলে এসেছে গোলাপ খাস। আসছে বিস্তারিত খবরে। ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ। পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাচামারি পালপাড়ার বিভিন্ন এলাকায় তৃণমূল প্রার্থীর ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে দেওয়ার প্রতিবাদে ওল্ড মালদা কালুয়া দিঘি রাজ্য সড়কের জামতলি মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন তৃণমূল কর্মীরা। এই অবরোধের নেতৃত্ব দেন পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ হালদার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। আমরা লক্ষ্য করলাম সকালে উঠে আমাদের পার্টির কর্মীরা আমাদেরকে ফোন করে জানালো যে বিভিন্ন মহল্লাতে, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন রোডে আমাদের যে ফেস্টুন ফ্ল্যাগ রাখা হয়েছে, সেট করা হয়েছিল, সেগুলো কে বা কারা ছিঁড়ে তছনছ করেছে। আমরা দাবি রাখছি, আজকে গতকাল যখন খগেন মুর্মুর নমিনেশন ফাইল হয়, খগেন মুর্মু বুঝতে পেরেছিলেন যে এই এলাকাতে আর ভোট পাবে না। সেই মোতাবেক ওনাদের দুষ্কৃতীদের দ্বারা আমাদের এই বিভিন্ন ফ্ল্যাগ ফেস্টুন বিভিন্ন পাড়ায়, বিভিন্ন ওয়ার্ডে আজকে এই কাজগুলো ঘটাচ্ছে। আমরা এই এলাকার মানুষের কাছে আবেদন রাখতে চাই, আজকে আমরা উন্নয়নের কথা বলছি, মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছে, সেই জন্য আজকে বিজেপি এই কর্মকাণ্ড যেন অশান্তির বাতাবরণ তৈরি করে ধর্মের সুশ্রী দিয়ে ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। এই অবরোধ হওয়ার ফলে ওল্ড মালদা রোড স্তব্ধ হয়ে পড়ে, যদিও ঘটনাস্থলে মালদা থানার পুলিশ এসে পৌঁছান। ভারতীয় জনতা পার্টির প্রার্থী খগেন মুর্মু যে নমিনেশন দিতে গিয়েছিলেন, তাতে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস এবং জনজোয়ার, তা দেখে তৃণমূল কংগ্রেস ভীত সন্ত্রস্ত। তারা গতকাল আপনারা দেখেছেন যে প্রতিটি চ্যানেলে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ এবং এই জেলার সমস্ত মানুষের একটাই আলোচ্য বিষয় ছিল, সেটা হচ্ছে খগেন মুর্মুর নমিনেশন। তো সেই প্রচারের আলো থেকে আজকে যাতে কিছুটা মুখ ঘোরাতে পারে, তার জন্য এটা নতুন কৌশল। পোস্টার তো ওরা ছিঁড়ছে। বুলবুলচণ্ডীতে কি হলো? বুলবুলচণ্ডীতে বিজেপি এবং তৃণমূলের পাশাপাশি ফ্ল্যাগ ফেস্টুন ছিল। দেখা যাচ্ছে সকালবেলা উঠে একটাও বিজেপির ফ্ল্যাগ নেই, অথচ তৃণমূলের ফ্ল্যাগ জ্বলজ্বল করছে। এর দ্বারা কি প্রমাণিত হয়? আমরা অভিযোগ জানিয়েছিলাম, আমরা থানায় অভিযোগ জানিয়েছি, আমরা বিডিওর কাছে অভিযোগ জানিয়েছি, এখনো পর্যন্ত কিন্তু তার কোনো নেই। আর এই আপনারা 7 নম্বর 8 নম্বর কথা বলছে, 7 নম্বর 8 নম্বর বিজেপির ফ্ল্যাগ কোথায়? ওরা তো আগেই সে বিজেপির ফ্ল্যাগ সরিয়ে দিয়েছে। তারা তো না মানছে সরকারি কোনো নিয়ম, না মানছে সরকারি কোনো বিধিনিষেধ। তারা রীতিমতো সমস্ত সরকারি পোল এবং রাস্তার উপরে সরকারি জায়গায়, পিডব্লিউডির জায়গায় তারা বড় বড় হোর্ডিং লাগিয়ে বসে আছে। আগে সেগুলো সরাক। কমিশনের কাছে তো আমরা জানিয়েছি, আমরা কমিশনের কাছে আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি, তারা এই সমস্ত পোস্টার হোর্ডিং আগে সরাক, তারপরে বিজেপির দিকে আঙুল তুলুক। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রচার শুরু করলেন প্রণত টুডু। বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি করছেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর প্রণত টুডু। তার সাথে সাথে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রচার করছেন। আজ সকালে লালগড়ের নেতাই শহীদ বেদিতে যান ডক্টর প্রণত টুডু এবং শহীদ বেদিতে মাল্যদান করে ওই এলাকার মানুষের সাথে কথা বলেন এবং প্রচার কর্মসূচিও শুরু করেন। 2011 সালের 7 জানুয়ারি লালগড়ের নেতাইয়ের সিপিএম এর সশস্ত্র বাহিনীর গুলিতে 9 জনের প্রাণহানির ঘটনা ঘটে। তারপর থেকেই লালগড়ের নেতাই একটা আলাদা গুরুত্ব পায়। সেই শহীদ বেদিতে আজ বিজেপি প্রার্থী ডক্টর প্রণত টুডু মাল্যদান করে লালগড় এলাকায় প্রচার শুরু করলেন।
আরও কিছু জায়গায় আছে, লালপুরে আরও কিছু কিছু জায়গায় আছে আমাদের আজকে নেতাদের যে ঘটনাটা ঘটানো হয়েছিল এই 2011 সালে, আজকে আমি শহীদপুরে যে শহীদ হয়েছেন যারা, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাতে চাই। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। ঈদ মোবারক অনুষ্ঠান এবং পথসভা। শুক্রবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের পূর্ব মূলটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঈদ মোবারক অনুষ্ঠান এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের সমর্থনে একটি পথসভা অনুষ্ঠিত হল পূর্ব মূলটি জুম্মা মসজিদ এলাকায়। এদিন দলের পুরাতন কর্মীদেরকে সংবর্ধনা দেওয়া হয় পূর্ব মূলটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জি, শ্রীবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত বটব্যাল, শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হান্নাত আলী শেখ, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল, কর্মাধ্যক্ষ কোরবান মিদ্দা সহ অন্যান্যরা। এই সভায় তৃণমূলের কর্মীরা হাজির হয়েছিলেন। গতকাল যে পবিত্র ঈদ আমরা সকলে মিলে উদযাপন করেছি, সেই ঈদের শুভেচ্ছা বিনিময় এবং আমাদের বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের সমর্থনে এই সান্ধ্যকালীন পথসভা কিরকম আশা রাখছেন আমাদের বুঝছে কতটা লিড বর্ধমান পূর্ব থেকে আমরা আশা রাখছি অন্তত 3 নম্বর প্রার্থী জিতবেন এবং আমরা শিবাটি অঞ্চল তথা কাটোয়া ব্লকের মধ্যে এই 279 থেকে সর্বাধিক লিড দেওয়ার চেষ্টা করব। আর যে কি বার্তা প্রচারে যাবেন, মূলত কি বার্তা নিয়ে প্রচারে যাচ্ছেন? প্রচারের বার্তা যাচ্ছে যে ঈদের আপনার শুভেচ্ছা বিনিময়, সর্বধর্ম সমন্বয়ে আমরা সকলকে নিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করছি এবং থেকে আগামী দিনে শান্তির বার্তা দেওয়া হচ্ছে যেন সকলে আমরা মিলেমিশে শিবাটি অঞ্চলের পূর্বদিনের যে লিড লোকসভা নির্বাচনে 2019 সালে, সেই লিডকে এবারে নির্বাচনে যাতে আরো বেশি করে ছাপিয়ে যেতে পারি সেই চেষ্টা সকলে মিলে করছি এবং নির্বাচনে তার ফল অবশ্যই আমরা পাবো। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। হাজারীকালী মেলা দেখতে মানুষের ঢল। প্রত্যন্ত সুন্দরবনের খেজুরবেড়িয়া প্রাচীন হাজারীকালী মেলা দেখতে মানুষের ঢল। চিত্রটা উত্তর 24 পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের খেজুরবেড়িয়া গ্রামের। বাঙালির 12 মাসের 13 পার্বণ, তার মধ্যে চৈত্র শেষে চড়ক মেলা বাদ যায়নি উপকূলবর্তী সুন্দরবন এলাকায়ও। চড়ক মেলার পাশাপাশি খেজুরবেড়িয়া গ্রামের গৌরেশ্বর নদীর তীরে বছরের পর বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহী হাজারীকালী মেলা। এই বছরের এই হাজারীকালী মেলা 119তম বর্ষে পদার্পণ করলো। এই মেলার বিশেষত্ব হলো এখানে একটি বা দুটি ঠাকুর পূজিত হন না, 125 থেকে 130টি কালী প্রতিমা পূজিত হন। এখানে মা খুবই জাগ্রত। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, মায়ের কাছে কামনা বাসনা করেন, মা তাদের মনোবাসনা পূর্ণ করেন। এখনো পর্যন্ত সেই পুরনো দিনের রীতি রেওয়াজ মেনে নীল পূজার দিনে পাঠা বলি দিয়ে পূজা হয় হাজারীকালী মায়ের। এদিনের এই হাজারীকালী মেলা অনুষ্ঠানে উপস্থিত হন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল। তিনি বলেন, মা খুবই জাগ্রত, মা অবশ্যই মনোবাসনা পূর্ণ করবেন। দোরগোড়ায় আগত বাংলা নববর্ষ, তার আগে বছর শেষে চড়ক ও হাজারীকালী মেলা নিয়ে উৎসবের ঘন মুহূর্তের মধ্যে মেতে রয়েছেন সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষ। পূজা হচ্ছে পূর্ব খেজুরবেড়িয়া, থানা হাসনাবাদ, উত্তর 24 পরগনা। আমার ঠাকুরদা সন্ন্যাসী মণ্ডল এখান থেকে 107-8 বছর আগে 107-8 বছর আগে এই পূজাটা উনি সৃষ্টি করেছিলেন। ওনার স্বপ্নাদেশে, আমরা তখন জন্মগ্রহণ করিনি, আমরা শুনেছি যে ওনার স্বপ্নাদেশ হয়েছিল, স্বপ্ন আদেশ হয়েছিল, সেই আপনার আদেশে উনি এই পূজাটা সৃষ্টি করেছিলেন। ওনার পূজা আমরা জীবিত অবস্থায় আমরা দেখতে পারিনি। আমার বাবা পূজা করে গেছেন, তারপরে সেখান থেকে আমরা 2 ভাই আছি, আমরা 2 ভাই এই পূজা করে এখনো পর্যন্ত করে আসছি। বসিরহাট থেকে সৌমাভু মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। নীল ষষ্ঠীর দিনে উন্নয়নের বার্তায় জুন মালিয়া।
গ্রামের পর গ্রাম ঘুরে নীল ষষ্ঠীর দিন শিব মন্দিরে গিয়ে গ্রামের লক্ষ্মীদের উন্নয়নের বার্তা দিলেন মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়া। মেদিনীপুরের সদর ব্লকের পত্রা, বাজপাড়া, পালজাগুল, রঘুনাথপুর, মুন্সিপাটনা গ্রামে যান তিনি। এদিন গ্রামের শিব মন্দিরগুলিতে ছিল নীল ষষ্ঠী উপলক্ষে শিবের মাথায় জল ঢালার জন্য মহিলাদের ভিড়। কয়েকটি শিব মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। সকলের সুস্থতা কামনা করেন। পথসভায় জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের লক্ষ্মীর সম্মান দিয়ে তাদের লক্ষ্মীর ভান্ডার উপহার দিয়েছেন। মহিলারা যাতে সমাজে এগিয়ে যান, তারা যেন মাথা উঁচু করে চলতে পারেন, এজন্য সব রকম ব্যবস্থা করেছেন। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী সব দিয়েছেন। জুন জানান, মুখ্যমন্ত্রী চান মহিলারা যাতে শিক্ষা সহ সমাজের প্রতিটি ক্ষেত্রে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারেন। আমি সকাল থেকে অনেকগুলো গ্রাম ঘুরলাম, আমাদের এদিকার সব, এবং সকাল থেকে যে বাবার মাথায় জল ঢালছি, মায়েদের বোনদের সাথে ঘুরে বেড়াচ্ছি, সবার কথা শুনছি। অনেকক্ষণ ধরে সময় সবাই চাইছে আমাকে তাদের সাথে যাতে আমি একটু দাঁড়িয়ে কথা বলি, ছবি তুলি, সেলফি তুলি। ছোট ছোট মেয়েরা এসে দাঁড়াচ্ছে। এই করতে করতে টাইম কখন কেটে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। পয়লা বৈশাখ উপলক্ষে চলে এসেছে গোলাপ খাস আম। আগামীকাল পয়লা বৈশাখ, আর তাই বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিতে শুরু হবে গণেশ পুজোর আরাধনা। আর তার আগেই বাজারে চলে এসেছে গোলাপ খাস সহ অন্যান্য কয়েকটি জাতের আম। বিক্রি হচ্ছে কেজি প্রতি 120 থেকে 130 টাকায়। আমের বাজারে এবছর এই সময় আমের দামটা কিছুটা হলেও বেশি থাকে। এবছরেও ঠিক তাই রয়েছে। তবে বিক্রেতারা বলেন, আগামীতেও আমের দাম কিছুটা হলেও বেশি থাকবে, কারণ বাইরের আমের ফলন কমেছে। জলপাইগুড়ি শহরের দিন বাজার সহ অন্যান্য ফলের বাজারগুলিতে এখন গণেশ প্রতিমা সহ আমের বিক্রি শুরু হয়ে গিয়েছে। উপলক্ষে এনেছেন কি কি আম রয়েছে? পার্কিমান আছে, গোলাপ খাস আছে। কত করে কেজি বিক্রি হচ্ছে? 150 টাকা কিলো। পয়লা বৈশাখ বাজারে মনে হয় কি যে আমের বাজার ছাবে? মনে হয় না, ছাবে না, পুরো বাজার ছাবে না। আমদানি কম তো। এই আম খেতে কেমন? মিষ্টি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।